এখনও তৃণমূল পর্যায়ে কিছু কিছু কর্মকাণ্ড বিএনপিকে তো বটেই, দেশের মানুষকে আশাহত করছে। দুইটা দেখেন পরপর ঘটনা যেটা প্রকাশ করেছে প্রথম আলো। একটাতে যেটা ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে, সুদের টাকার জন্য সালিশে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। সালিশ ডেকে নারীকে মারধর করা হয়েছে, আর সেই কারণে ওই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরেকটা দেখেন আরও নিম্নমানের, ঈশ্বরদীতে অটো রিকশার স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ। আপনি দেখেন, তাইলে এই যে এত আমরা হইচই করছি, বলছি যে বাবারা তোমরা শান্ত হও, নির্বাচনের জন্য অপেক্ষা করো, এখন মানুষের মন জয় করো, কই কাজে দিচ্ছে? আমি তো কনস্ট্যান্ট আমি বলতে বলতে কিন্তু এখন অনেকটাই হতাশ হয়েছি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করেন, অনেকে অভিযোগ দিতে চান এবং তারা বলেন ভাই আমাদেরকে একটু বাঁচান, আমরাও তো এই আন্দোলনে ছিলাম, আমরা এই আন্দোলনের ভিকটিম, আমরাও এখন ওই মামলা বাণিজ্যের শিকার। ওই জুলাই অভ্যুত্থানে মামলা হয়েছে, আর হচ্ছে নানা রকম জমি জমা দখলের আমরা হচ্ছে এখন শিকার হয়েছি। তো আওয়ামী লীগ আমলেও আমরা ভিকটিম, এই এখনও ভিকটিম, এবং এখন ভিকটিম হচ্ছে আরও দুঃখজনক হচ্ছে আমাদের দলের নেতাকর্মীদের হাতে। এমন অনেক অভিযোগের স্তূপ। আমি মানে এই সুযোগে একটা রিকোয়েস্ট করতে পারি যে বিএনপি যদি একটা অভিযোগ বক্স খোলে কেন্দ্রীয় কার্যালয়, অন্তত আমার ধারণা প্রচুর ওই মানে অভিযোগ আসবে, সেগুলো তারা যদি অনুসন্ধান করে একেবারে মানে একটা শক্তিশালী কমিটি দিয়ে তদন্ত করে যদি এটার ভিত্তিতে যদি মানে স্টিম রোলার চালায়, তাহলে আমার ধারণা যে বেশ কিছুটা মেসেজ পাবে, অন্তত জনগণ বুঝবে যে না, এই অপরাধের জন্য বা অসামাজিক মানে সমাজ বহির্ভূত, মানুষের স্বার্থ বহির্ভূত কোনো কর্মকাণ্ড বিএনপি অ্যালাউ করে না। এই মেসেজটা যাওয়া খুব জরুরি। যদিও আমি দেখছি যে বহু ক্ষেত্রে বিএনপি অ্যাকশন নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা আরও জোরদার করা উচিত। এই যে দেখেন যে ঘটনাটা কুমিল্লার দেবিদ্বারে কি হয়েছে, কুমিল্লার দেবিদ্বারে সুদে নেওয়া টাকা সময় মতো ফেরত না দেওয়ায় এক নারীকে সালিশ বৈঠকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় রোববার ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দেখেন কত জঘন্য ব্যাপার এটা। শনিবার সকালে উপজেলা ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। তবে রোববার রাত 9টা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী নারীর ভাষ্য, সুদের নেওয়া টাকার বদলে তার বসত ভিটা লিখে দিতে বলেন ওই বিএনপি নেতারা। জঘন্য এই প্রস্তাব যদি সত্য হয়ে থাকে, এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়েছে। এটাও আমি বলি যে বিএনপির দয়া করে, কুমিল্লায় অনেক শক্তিশালী বিএনপি নেতারা আছে, তারা যেন এটা তদন্ত করে। তারপর দেখেন ঈশ্বরদীতে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে যুব দলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ, মানে গোলাগুলি পর্যন্ত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলা যুব দলের দুই পক্ষের সংঘর্ষে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আচ্ছা, মারাও তো যাইতে পারত। তাই এই অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে এরকম ঘটনা করতে হবে এই সময়? তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে উপজেলার দাসুরিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম মনিরুল ইসলাম, তিনি উপজেলা নওদাপাড়া গ্রামের আবুল কালাম প্রামাণিকের ছেলে এবং উপজেলা দাসুরিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। প্লিজ দয়া করে বিএনপি নেতাদের প্রতি অভিযোগ যে আমরা অন্তত আগামী 1 মাস এই ধরনের কোনো খবর দেখতে চাই না, যেখানে বিএনপি নিজেদের মধ্যে কলহ করে গোলাগুলি করছে, দখল, চাঁদাবাজি, মানে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড, এইগুলো নিয়ন্ত্রণের জন্য এমন কিছু মানে কার্যক্রম গ্রহণ করেন আপনারা, যাতে এই খবরগুলো একেবারে ন্যূনতম পর্যায়ে আসে। নতুবা প্রতিদিন গোলাগুলি, মারামারি, কত হতাহত হলো, এর কোনো সংখ্যা নেই। এটা অবশ্যই নিয়ন্ত্রণ আনা দরকার শক্তভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।